সব সময় আমরা যেটা ভাবি সেটা কিন্তু বাস্তবে পূরণ হয় না, আর যেটা হয় সেটা কিন্তু আমরা কখনো কল্পনাই করতে পারি না। তো যাই হোক, আজকে ছিল আমার বড় ছেলের জন্মদিন, আর এবছর ওর 10 বছর পূর্ণ হলো। তো অনেক কিছুই প্ল্যান ছিল, কিন্তু তার কোনো কিছুই হয়নি, সমস্তটাই উল্টো হয়ে গেছে। তো আগেরবারের জন্মদিনেও ওর কিচ্ছু করা হয়নি, কারণ শরীরটা খারাপ ছিল, ওর হাম উঠেছিল। আর শুধুমাত্র কেকটাই কেটেছিলাম, কারণ কেকটা অর্ডার করে ফেলেছিলাম, তাই কেকটাই কাটা হয়েছিল, আর কিছুই করা হয়নি। তো ভেবেছিলাম 10 বছরে অনেক কিছুই করব, কিন্তু দেখো এবছরও পরীক্ষা পড়ে গেছে, কিছু করা হচ্ছে না। তো যাই হোক, কি আর করা যাবে, ঈশ্বর যেটা আমাদের জন্য ভেবে রেখেছেন, আমাদের যেটাতে ভালো হবে উনি সেটাই করবেন, আর আমাদেরকেও সেটাই মেনে নিতে হবে। তো এদিকে দেখো, সকালে আমি উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর কিন্তু স্নান সেরে এদিকে একটু পুজো দিয়ে দিচ্ছি ঘরের। আর তারপর যাব মন্দিরে, আমাদের বাড়ির সামনে যে শিব মন্দিরটা আছে ওখানে পুজো দিতে যাব। দেখো, পুজো দেওয়ার আগে এই যে আমার ঠাকুর খাচ্ছে। খাচ্ছো? খাও, তুমিই তো আমার সোনা গোপাল। তো ঘরের পুজোটা সেরে তারপর চলে এলাম মন্দিরে। আর আজকে ছিল চৈত্র মাসের প্রথম সোমবার, আর সকালবেলাটা খুব একটা ভিড় ছিল না, পরে অবশ্য ভিড় হয়ে গিয়েছিল। তো পুজো সেরে চলে এলাম সোজা রান্নাঘরে। আর জানো তো, আমাদের এখানে না গ্যাস সিলিন্ডারের প্রচণ্ড সমস্যা চলছে, মানে গ্যাস সিলিন্ডারই পাওয়া যাচ্ছে না। আর আমাদের এই গ্যাসটা লাগানো হয়েছে প্রায় 25 দিন হতে চললো, আর গ্যাসটা যে কখন ফুরিয়ে যাবে সেই ভয়ে ওকে আমি কিছু বানিয়েই দিতে পারিনি, শুধুমাত্র পায়েসটুকুই দিয়েছিলাম। আর রাতেরবেলা কেক কাটা হয়েছিল, আর ও খুব বায়না করছিল দেখে ওর বাবা একটু বিরিয়ানি এনেছিল, ব্যাস এটুকুই হয়েছিল আয়োজন। তো যাই হোক, তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করে দিও। আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।